দিছে, ভাই বেড়াদের কষ্ট দিছে, ভাই বেড়াদের কাছে রয়েছি, কষ্ট দিছে। ওখান দুইটা আছিল, একটা মারা গেছে আর একটা আছে বউলিয়া ঘরে ঘুমায়। মানে একটা আছে সে আপনাদের দেখে না। না দেখে না। বর্তমান যে জায়গায় বসে রয়েছেন এই ভর দুপুর বেলা আপনাদের খারাপ লাগে না? তাহলে কি করবো, বেড়াদের তো যেমন লাগবে। মানে পেটের দায়ে আপনি এখানে বসে রয়েছেন। 10টা বাড়ানোর লেগিয়া, 5টা বাড়ানোর লেগিয়া, নাহলে কেউ আমাকে দেয় না, খাওয়ান দেয় না, নাই তো কেউ। আর আপনার পরিবারে কি কেউ নাই? না ছেলে মেয়েও নাই? না, ভাই মারা গেছে, মা মারা গেছে, বলা মারা গেছে, তোমার মতো নেই। বিদেশ পাঠাইছিলাম, বিদেশ তো নাই, মারা গেছে, করি নাই। মানে আপনার ছেলে মেয়েকে বাচ্চা ছেলেকে বিদেশ পাঠাইছিলেন, সে মানে বিদেশে মারা গেছে? না, দেশে ঢাকায় মারা গেছে, করি না। মানে করোনার ভিতর। হ্যাঁ। তাহলে খুব দুঃখজনক একটা ব্যাপার। এখন কি আপনার পরিবারে কেউ নাই? না বাবা, কেউ কেউ নাই? না। কি বলেন, তো পরিবার আপনি একাই থাকেন? একা মাসের লগত থাকি। তো সে কি লাগে, আপনি ওনার কি লাগে? বেশি লাগে না, কিছু লাগে না। আয়া জিরায় বইলাম। মানে একসাথে এই যে কথাবার্তা, মানে এরকম মানে বন্ধুত্বপূর্ণ একটা আপনাদের সাথে সম্পর্ক। সবাই আইলাম, আইলো আগে, আমি আইলাম পরে। তো এটা কি আপনার বাড়ি? হ্যাঁ। তো এটা সারাদিনে পাইছেন? না, আলাদা দিলে পাইছি কিছু। ও, তো এখানে দেখতে পাচ্ছেন চাচি টুকিরে কি মানুষে তাকে সাহায্য করে, কম আর বেশি। মানে কি আর বলবো, সে এই বয়সে যে এখানে রাস্তার ভিতর বাচ্চা বসে আছে, আমার দেখে খুবই খারাপ লাগে, মানে লাগতাছে। জানি না আপনাদের কেমন লাগবে, সরাসরি হয়তো আপনারা দেখলেই বাচ্চা বুঝতে পেরেছে, মানে পারবেন। তো সকালে খাওয়া দাওয়া করছেন আপনি? নাস্তা করেন নাই? কারণ দেখা গেল টাকা পয়সা যদি নাই নাই। কামানো যায় তাহলে কিভাবে খাবেন? তো থাকেন কোথায় আপনি বর্তমান? রোজ মিনার, শহীদ মিনারে থাকেন? রোজ মিনার কোম্পানির বাসায়। ও, ওইটাই কি ভাড়া থাকেন? ও টাকা দিতে হয়? ও, টাকা দিতে হয়? 3 জনে 5,000 টাকা দিই। 3 জনে 5,000 টাকা দেন আপনারা? এই যে কুরবানি গেলে একটু গোস্ত কেউ বাতো দেয় না। মানে কেউ আপনাদের মানে কোরবানি ঈদে যে গেছে কেউ আপনাদের গোস্ত বা কেমন না না কোনো কিছু দেয়নি? না। যাই হোক, এটা তো আর কি আর বলবো। তো মানে আমাদের উচিত সমাজে যারা মধ্যবিত্ত ফ্যামিলি রয়েছে বা বিত্তবান ফ্যামিলি রয়েছে তাদের যদি সামর্থ্য থাকে তাহলে এরকম অসহায় ও তৃণমূল পর্যায়ের যেসব মানুষ রয়েছে তাদেরকে সাহায্য করা। যাই হোক, আল্লাহর কাছে আপনি দোয়া রাখবেন, আল্লাহর কাছে চাইবেন, কারণ আল্লাহ কোনো কিছুতে ফিরেন। আচ্ছা, তোমার কাছে 10টা চাইছি, কত দেয়? কালাম না, আমার তো নাই 10টা, প্রতিদিন দিন গেলাম গা। আরেকজনের কাছে চাইলাম 5টা, আমার নাই, গেলাম গা। আমার খিদায় তো ফের চলে যায়, খিদায় ফের চলে গেলে বাবা কি করবো, তুমি তো দিলা না আমারে। অনেকের তো সামর্থ্য থাকে, আবার অনেকের সামর্থ্য থাকে না। অনেকের সামর্থ্য থাকলো বাবা দেয় না, বড় লোকেরা দেয় না বাবা, তোমার মতন মাইসি দেয় আমারে। এই 10 টাকা দিব, 5 টাকা দিব, 2 টাকা দিব, তারপর যোগায় 100 চাল নেই, 2টা আলু নেই, একটু তেল নেই, একটু নুন নেই, তার খাই। কি করবো? তো শুনতে পেরেছেন চাচির দুঃখময় ঘটনা। চাচি, এখন বর্তমান এই কথা ছাড়া মানে এই ঘটনা ছাড়া আর কোনো ঘটনা রয়েছে আপনার জীবনে, দুঃখময় ঘটনা? এটা করলে কোনো লাভ নাই বাবা। যেমন কেমন কি? যেমন কোনো ঘটনা নাই যে আর স্বামী বা আপনার সন্তান? আমি আর কষ্ট দিছে, ভাই বেড়াদের কষ্ট দিছে, ভাই বেড়াদের কাছে রয়েছি, কষ্ট দিছে। ওখান দুইটা আছিল, একটা মারা গেছে আর একটা আছে বউলিয়া ঘরে ঘুমায়। মানে একটা আছে সে আপনাদের দেখে না? না দেখে না। তো আপনি দেখতে পাচ্ছেন চাচি মানে গামিয়ে যাচ্ছে। কি কমু বাবা, তোমার কাছে কি কমু, শর্মের কথা নাকে পারি না। এই বাদগুলো কি করবো, পিছলায়া আমার গ্রাম আসিল, গ্রামে সানুর ভাঙ্গিয়া লেগে গেছে। বস্তা বড় ডিবিজি আনছি, যতদিন আসিল এতদিন খাইছে, খাওয়া শেষ হয়ে যায়, ওখানে আর যাই না, খোলা কিচ্ছুই কয় না। বলাই কিছুই বলে না? না, তো খোলারে আমি কইছি বাবা এই লঙ্গিরা চারকোনা বান্ধা তোর আড়াই এই খোলা এই নাতি, আমি তোর দেখতে দেখতে পারবো। থাক, যাই হোক, আপনার পোলা আপনি অভিশাপ দিবেন না। যতই যাই হোক, মানে অভিশাপ তো কেউ আর ইচ্ছে করে দেয় না, মন থেকে একটা এসে পড়ে। কিন্তু কিছু করার নাই, হয়তো আপনার ভাগ্যের পরিহাস, এটা আপনার ভাগ্যেতে নিয়তিতে লেখা ছিল, যার কারণে আপনার এই অবস্থাতে এখন। তো আপনি মন খারাপ করবেন না চাচি, দুনিয়াতে আপন বলতে বাপ মায়ের পরে তার পরিবার। এখন পরিবার হয়তো অনেক কারণে বাট ভাগ্যের উঁচুলা হিসাবে এরকম হয়ে থাকে, তো আপনি মন খারাপ নিবেন না, আপনি আল্লাহর উপর ভরসা রাখবেন, ধৈর্য ধরে থাকবেন ইনশাল্লাহ। যাই হোক, যাতে আল্লাহর কাছে বলবেন আমি যাতে 2 হাত বাট কাজ করে
ইমানের সাথে মারা যেতে পারি। মারা যেতে পারে। হ্যাঁ, কারণ মানুষ মরণশীল কিন্তু। হ্যাঁ কারণ আপনাদের বয়স হয়েছে, আপনাদের দেখে দেখে আমাদের বয়স হবে। আজ আপনারা আছেন, এমন আছে কাল নাও থাকতে পারে। তো আপনাদের দেখে আমরা শিখবো। মানে বুড়া মানুষের জন্য বেশি, আমাকে তো নেই বেশি, তোমার মতন মানুষ নতুন চলে যায়। হ্যাঁ তোমার মতন মানুষ চলে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে জায়গা, কারা রুবে ওই মাথা ঘুরে ঘুরে জায়গা, কারা বসে ঘুরে জায়গা, কারা রুবে হেঁটে ঘুরে জায়গা, এইরকম তোমার গলা হানি নাই। নামাজ পড়েন না? হ্যাঁ নামাজ পড়বেন, যাই করেন এই বয়সে টুকিটাকি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাবেন। আল্লাহর কাছে দোয়া চাই বাবা। আল্লাহ যতটুকু হায়াত রাখছে ততটুকু আপনি থাকবেন, বাট আল্লাহর কাছে দুই হাত দূরে চেষ্টা করবেন যতটুকু সম্ভব আপনার জন্য, প্লাস আপনার মানে ছেলে যতই যাই হোক, নিজের ছেলে তো, নিজের আপন ছেলে তো, তার জন্য দোয়া করবেন। কখনো একটা মা একটা বাবা কখনো চায় না তার ছেলের মানে অমঙ্গল হোক, তারা চায় তার ছেলে যাতে ভালোভাবে কাটে। কি আমার কথা ঠিক আছে? আপনি বলেন। ঠিক আছে ঠিক আছে। তো আপনার এখন মানে এই শেষ বয়সে এসে আপনার চাওয়া পাওয়া কি? মানে কি অনেক শেষ বয়সে চা তো খাওয়ান লাগে, মানে অনেক- তিন বেলা যাতে ভালোভাবে খেতে পারে। 3 বেলা না খাইতে পারি, 2 বেলা তো খামো, 2 বেলা তো খামো, 2 বেলা তো খাই না ঠিক না। মানে দুই বেলাও খেতে পারেন না? না তাহলে সারাদিন আপনি এখানে যদি বসে থাকেন, তাও মানুষ সাহায্য কিরকম করে, কত টাকা হয়? ওই 100-150 এখানে বই থাই না তো, অন্য জায়গায় আরো যান। অন্য জায়গায় যাই। এই রোদের ভিতরে বাটা মানে আমি দেখতে পেলাম ওখানে, দেখার পরে তো ওই চাচিকে আর আপনাকে যে দেখতে পেলাম, তার জন্য আমি আপনাদের সাথে কথা বললাম। তো আমি দোয়া না করি, একটু জিরাইতে বললাম বাবা। মানে এখানে মোটামুটি ঢাকা শহর যে একটা অবস্থা দেখলেই বুঝতে পারবেন, মানে কি একটা অবস্থা, আমার বলার কোনো ভাষা নাই গিয়া, মানে অন্যরকম রোদ, মানে অন্যরকম। যাই হোক, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমি থাকি শ্যামপুর গোলাপ গ্রামের পাশের গ্রাম, এই যে তুরাক নদী আছে না, নদীর ওই পাশে। ও বড় বিল্ডিংটার বগুলো হ্যাঁ ওই পাশে। নদীর হেপা হ্যাঁ নদীর ওই পাশে। তো কাউন দিয়া নাকি কাউন দিয়া তো ওই পাশে, আমি থাকি ওই পাশে। দোয়া করবেন, হ্যাঁ।